এই তো গাইস, প্রায় সকাল 8টা পার হয়ে গিয়েছে। তো এইখানে 3 নম্বর সেক্টর থেকে ধানমন্ডি লেকে চলে আসছি। তো এটা হলো বটের গাছ নাকি এটা গাছ বুঝতে পারতেছে না, সরি। এই যে সেই লেকের পার, তো পানির দুর্গন্ধ, মানে লেকের পার সুন্দর হবে না, সুন্দর একটা নাই। দেখি এখানে একটা পদ্ম ফুল ফুটে আছে, ওয়াও সেই সুন্দর লাগতেছে আমার কাছে। হ্যাঁ, মানে পরিবেশটা আছে মোটামুটি ভালো লাগতেছে, হাঁটার জন্য খুব উপযোগী। তো এইখানে ফুলটা দেখে আমি মানে খুব সুন্দর লাগতেছে আমার কাছে। হ্যাঁ, হাঁটতেছি, আমিও হাঁটতে বের হয়েছি আজকে, বেশ কয়েকদিন হচ্ছে আমরা এসেছি। এখানে সবাই হাঁটাহাঁটি করতেছে, আমরাও হাঁটতে চলে এসেছি। বড় আপু আমি চলে আসছি হাঁটতে। হ্যাঁ, দেখি ডাব নিব। এই যে আমাদের ড্রাইভার ভাইয়া চলে যাচ্ছে। আর এটা হলো ধানমন্ডি সেক্টর 3 থেকে আমরা এদিকে আসছি। এই তো এদিক দিয়ে যাবো একটু। এখানে ডাব নিবি? আচ্ছা, দেখি ডাব কত করে। আচ্ছা আচ্ছা ভাইয়া, ডাব কত করে? কত করে বড় সাইজের ডাব কত করে বলেন? এই তো গাইস, ধানমন্ডি লেকের এই পরিবেশটা এত সুন্দর, মানে নেট দেওয়া আছে, কোনো কিছু জানি পড়ে না যাই। আবার হলো এদিক দিয়ে মসজিদ একটা দেখছি, তাকওয়া মসজিদটার নাম তাকওয়া। এই তো এই যে আমাদের ড্রাইভার ভাইয়া। আর হলো এই যে শেখ হাসিনার সেই বাড়ি বিধ্বস্ত অবস্থাতে পড়ে আছে, এই তো সেই বাড়ি। আর এই তো সেই ধানমন্ডি লেক, আমাদের প্রধানমন্ত্রী ছিলেন সেই শেখ হাসিনার বাসার এই যে সামনে হলো তাকওয়া মসজিদ। এটা হলো ধানমন্ডি লেকের খুব নামকরা একটা মসজিদ। এই মসজিদটা আর কি কাঠ দিয়ে তৈরি, আমি দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর, বিশাল বড় একটা মসজিদ, একদম কাঠ দিয়ে সুন্দর নিরিবিলি পরিবেশে একদম। এই তো লেকের পাড়েই এই মসজিদটা, মাশাআল্লাহ কত সুন্দরভাবে তৈরি করেছে, কত সুন্দর নিখুঁত। হাঁটতে একবারে হেমে গেছি একদম। এই তো লেকের পাড়, আর লেকের পাড়ের পাশেই হলো তাকওয়া মসজিদ। এই যে সেই কাঠের তৈরি মসজিদটা, বিশাল বড় একটা মসজিদ, মানে খুব নিরিবিলি পরিবেশে লেকের পাশেই একদম মনোমুগ্ধকর কাঠের তৈরি পুরা। এটা তাকওয়া মসজিদ, ধানমন্ডি লেকের পাশে নাম করা মসজিদ শুনলাম এটা। খুব ভালো লাগলো। এই তো পুরা মসজিদটা ঘুরে, ভিতরে যাওয়া যাবে না, বাইরে থেকে দেখাচ্ছি। এই যে ড্রাইভার সাহেব, বড় আপু, এই তো সবাই মিলে ঘুরে বেড়াচ্ছি আজকে সকাল থেকে। বেশ কয়েকদিন হচ্ছে আমরা ঢাকা শহরে আসছি, ধানমন্ডিতেই আছি আমরা ঢাকা শহরে। মানে এই ধানমন্ডি লেকটায় মানে নিরিবিলি পরিবেশ আর শান্তির একটা জায়গা মনে হয়, তাই না ভাইয়া? শান্তির জায়গাটাই হলো এই ধানমন্ডি লেক, আর সেইখানেই হাঁটতেছি আমরা। প্রচুর হাঁটাহাঁটি করলাম, অনেক হাঁটাহাঁটি করলাম। এই তো একদম ঘেমে গিয়েছি। চাঁদনী শপিং কমপ্লেক্সে আমি চলে আসছি দোকানে। মানে ঢাকার ভিতরে ধানমন্ডি লেকের পাড়টা হলো শান্তির, গাছপালা, প্রশান্তি, মানে একটা মনে হচ্ছে প্রাণ ফিরে পায়। মজা নাই, একদম শান্তির জায়গা। পরিবেশই দেখছি আশেপাশে অনেক ভালো। হ্যাঁ, আমরা যে ঘুরলাম, এত কিছু সব জায়গাতে ঘোরা হলো, সব থেকে শান্তির জায়গা হলো এই জায়গাটা। মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে এই জায়গাটাতে। বসে আছি বসুন্ধরা সিটির একদম শেষ ফ্লোরে। একদম শেষ ফ্লোরে বসে আছি, বসে থেকে এখন
এই তো সব এখানে রেস্টুরেন্ট, এটা অবশ্য রেস্টুরেন্ট করেছে, ওখানে আমরা বসে আছি যে। তুমি কি অর্ডার দিচ্ছ? তুমি কি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এসে কি দিচ্ছ? অর্ডার দিচ্ছ? কি অর্ডার দিচ্ছ? চিকেন খাবে? আইরা আপন তুমি চিকেন খাবে? আচ্ছা, তোমার জন্য কি দিব? কোনটা দিব অর্ডার বলো? কোনটা দেব আপনি? আচ্ছা তোমার জন্য দিচ্ছি। এই যে এটা হলো বসুন্ধরা সিটি কমপ্লেক্স।